আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নারিকেল চিংড়ি মাছ দিয়ে আমরা আর কচুর শাক রান্না করব। আরও কী কী রান্না করি দেখতে থাকুন। এই যে এখন জল দিয়ে দিছি, এখন কচুর শাকটা দিয়ে দিব উপর থেকে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক স্বাদ লাগে। আমরা দিয়ে কচুর শাক কে কে খাইছেন এভাবে কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করবেন বেশি বেশি। আপনারা কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করতে। আপনারা কেউ সারা শব্দই দেন না। এই যে এখানে পাঙ্গাস মাছ বাছতে দিচ্ছি। তারপরে এই যে আমরা আর কচুর শাক, এই যে আমার পাঙ্গাস মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে জল দিয়ে মাছটা দিয়ে দিব, মাখা মাখা রাখবো। তারপর এই হচ্ছে আমার আমরা দিয়ে কচুর শাক, তাও প্রায় হয়ে আসছে। আর একটুখানি হইলে জল টানলে তুলে নিব। এই যে মাছটা এখন জল দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে অল্প আছে সিদ্ধ হোক। তারপরে হচ্ছে এই যে আমার আমরা দিয়ে কচুর শাক। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে অনেক স্বাদ হবে। একদম বুনো কচুর শাক। এই যেখানে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এখানে বেজে নিতেছি। এতে মানে এই যে কলমি শাক ভাজি করব, বিলেট। এই যে শুকনো মরিচ তেলে রেখেছি, কালা মরিচ দিয়ে শাকটা ভাজি করব। সাইডে এই যে পাঙাশ মাছ প্রায় হয়ে আসছে। এই যে কলমি শাকটা প্রায় হয়ে আসছে। শুকনো মরিচ দিয়ে গাইস রান্না করলাম, খেতে অনেক মজা হবে। কলমি শাকটা এভাবে কাঁচা জাল ছাড়া শুকনো মরিচ তেলে তারপরে মানে ভাজি করলে শাকটা খেতে ভালো লাগে। ওই যে একটা কষ ভাব থাকে, ওইটা আর থাকে না, এই জন্য স্বাদ লাগে। এই যে বিখ্যাত পাঙাশ মাছ। আর কী কী রান্না করি দেখতে থাকুন। এই যে গাইস পাকোয়ান পিঠা বানাবো, তার জন্য আমি দুধ দিয়ে চালের গুঁড়ার আটা খুলে নিলাম। এখন ভালো করে মেজে তারপর পিঠাগুলো কেটে ভেজে নিব। তারপর চিনি পানিতে ভিজিয়ে দিব। আটাটা খোলা খুব সুন্দর হয়েছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে আটাটা। এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, পাকোয়ান পিঠা। তারপরে এই যে ভিজে রাখছি, এই যে দেখুন একদম সফট হয়েছে, ভিজাইলে একদম নরম হয়ে যাবে। তারপরে এই বাজতেছি। আর এই সাইডে ভিজানোর জন্য চিনির পানি দিয়ে দিলাম। এই যে দেখুন পিঠাগুলো ভিজে একদম টইটুম্পুর হয়ে গেছে, খেতেও অনেক মজা হয়েছে। তবে আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।